নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার না আসলে দেশের বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনীতি আরও নাজুক হয়ে পড়বে। হুমকিতে পড়বে ক্ষুদ্র উদ্যোক্তারা। বৃহস্পতিবার গুলশানের শুটিং ক্লাবে আন্তর্জাতিক নারী মেলা উদ্বোধন শেষে এই মন্তব্য করেন বিএনপির সহসভাপতি আব্দুল আওয়াল মিন্টু। অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা, যাদের বড় অংশ নারী। নারী উদ্যোক্তাদের উদ্ভাবন ও প্রচেষ্টাকে এক ছাদের নিচে স্থান দিতেই এ মেলার আয়োজন। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে ৬২ জন উদ্যোক্তা, যাদের মধ্যে আছে বিদেশিরাও। বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গয়নাসহ সৃজনশীল পণ্য মিলছে মেলায়। ইউপিভিসির স্লাইডিং, কেজমেন্ট, সুইং ডোর, বিভিন্ন টাইপসের ডোরস উইন্ডোজ আছে, আমরা ওইগুলো নিয়েই কাজ করছি। আর মেলা উপলক্ষে আমরা চাদর, তারপর পর্দা, কুশন কভার এবং টেবিল কভার, এছাড়া আমাদের হাফ সিল্ক এবং সেমি মুসলিন শাড়ি আছে। ঈদ উপলক্ষে আর নারী দিবস উপলক্ষে মনে হচ্ছে ইনশাআল্লাহ ভালোই আমরা সাড়া পাবো। এই আয়োজন দেশ বিদেশে ছড়িয়ে থাকা নারী উদ্যোক্তাদের ব্যবসায়ী যোগাযোগ ও ব্যবসা বাড়াতে সাহায্য করবে বলে আশা করছেন আয়োজক সংগঠন ওয়েবের সভাপতি। তবে এর জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবি তার। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অবশ্যই যেন ঠিক হয়, কারণ এতে করে নারীরা উঠে আসতে পারছে না। এটার জন্য কিন্তু নারীদেরকে যে যতটুকু উঠে এসছে এবং যে এখনো ধাক্কা খাচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তার জন্য কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটা বিরাট বাধা। ৩ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ আরও হুমকিতে পড়বে। একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে, সেই দেশে না আইন শৃঙ্খলার উন্নতি হবে, না বিনিয়োগ হবে, না কর্মসংস্থান হবে, না দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, না উন্নয়ন হবে। বৃহস্পতিবার শুরু হয়ে মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আন্তর্জাতিক নারী বাণিজ্য মেলা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা।